আজ সকাল থেকেই আমাদের নারায়ণ ঠাকুর যেন কেমন চিন্তায় পড়ে আছে। ঠিক কি চিন্তায় আছে বোঝা যাচ্ছে না। আসো তো বন্ধুরা, আমরা লুকিয়ে লুকিয়ে শুনি কি ভাবছে আমাদের নারায়ণ ঠাকুর। আচ্ছা, ঘরের শত্রু যদি বিভীষণ হয়, তাহলে ঘরের বন্ধুটা কি হতে পারে? ধুর ছাই, আমিও কি আলছাল ভাবছি। এমনিতেই কয়দিন মন মেজাজ ভালো না। ধুর, কতদিন আর স্বর্গলোকে বসে থাকবো শুনি। জীবনে যেন কোনো রসকস নেই। সেই তো খাই দাই আর ঘুমাই, আর কাজের সময় হলে পৃথিবী সামলাই। কয়দিন ছুটি নিয়ে কোথাও ঘুরে এলে মন্দ হতো না। লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায় গো তুমি? আসছি গো, দাঁড়াও একটু। নে, এ আর একজন। দাঁড়িয়ে ডাকছি না তো কি, বসে ডাকছি। তুমি আসবে এক্ষুনি, হ্যাঁ কি না? আরে বাবা, এসেছি। বলো তো, কি বলবে? দেখো, আমার আর স্বর্গলোকে ভালো লাগছে না। আরে, তা আমি কি করতে পারি তোমার জন্য শুনি? এই দেখো, অ্যাক্টিং কম করো। কতদিন থেকে বলছি কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি। তুমি শুনছো আমার কথা? হ্যাঁ, উনি বললেন ঘুরে আসি। আর তোমার কাজগুলো কে করবে শুনি? স্বয়ং মহাদেব? হ্যাঁ, তাই তো। এই তো ভাবিনি আমি মহাদেবকেও আমার সঙ্গে নিয়ে যাব। আর এদিকের কাজকর্ম সব তুমি আর আমার পার্বতী বোন মিলেই করবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাও তো, বিদেয় হও। আমরা দেখে নেব কি করতে হয় আর কি না হয়। এই বলে আমাদের নারায়ণ ঠাকুর ঠিক করল যে কয়দিন ছুটি নিয়ে নারায়ণ ঠাকুর আর আমাদের দেবাদিদেব মহাদেবকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন। সেই জন্য নারায়ণ ঠাকুর এসে পৌঁছল কৈলাসে। মহাদেবকে পটিয়ে ঘুরতে নিয়ে যাবে। দেখা যাক এর পরে কি হয়। ধুর, ব্যাং আর ভাল লাগে না। হিমালয়ের আবহাওয়া যেন কেমন বোরিং হয়ে গেছে। সেই একঘেয়ে জিন্দিগি আর ভাল লাগে না। প্রতিদিন পার্বতীর ঠ্যাস মানামারা কথা আর কার্তিক আর গণেশের ক্যাঁচার ম্যাচার। শান্তিতে যে একটু কাজ করব তার হয় কই। এদিকে বসে থেকে থেকে মাজাই ব্যথাও ধরে গেছে। ধুর, কি যে করি, মাথা কাজ করছে না একদম। কারোর সাথে একটু গল্প করতে পারলে ভালো হতো। হ্যাঁ, পেয়েছি, নন্দীকে ডাকি। ওর সাথেই একটু ইয়ার্কি ফাইজলামতি করি। নন্দী, ওই নন্দী, কই রে তুই? আজ্ঞে মহাদেব, এক্ষুনি আসছি। ওরে তাড়াতাড়ি আয় না এদিকে। কিরে, দৌড়ে দৌড়ে এলি যে, আর এত হাঁপাচ্ছিস কেন? আর বলবেন না মহাদেব, আপনার দুই গুণধার পুত্র কার্তিক আর গণেশ আমাকে তাড়া করছিল আমার লেজে বোম লাগাবে বলে। বলিস কি রে? হ্যাঁ মহাদেব, অনেক কষ্টে পালিয়ে এসেছি। মহাদেবের বাহন হয়ে কি যে জ্বালায় পড়েছি কি জানি। এই এই কি বললি? না না মহাদেব, এমনি মুখ ফসকে বেরিয়ে গেল আর কি। হে ভোলা মহাদেব, একটা কথা বলবো? হ্যাঁ বল। সত্যিই বলবো, আপনি রাগ করবেন না তো? না রে বাবা, রাগ করব না, বল। আপনার জায়গায় আমি থাকলে ওই গুণধর বেটা দুটোকে এতদিনে বেচে দিতাম। আরে বাবা, বেচে তো আমিও দিতাম, কিন্তু খরিদ্দার পেলাম কই? একেতে ওই সব দুষ্টু বাচ্চা কাচ্চাদের আমি ছাড়া আর কে সহ্য করবে বলো? কি মহাদেব বাবু, কি সহ্য করাকরির কথা হচ্ছে শুনি? আরে নারায়ণ যে, এসো এসো। আরে তেমন কিছু না আর কি। ওই বাচ্চা দুটো যা দুষ্টু হয়েছে, ওদের নিয়েই কথা হচ্ছিল আর কি। ও ও এই ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। বেশ বেশ, ভালো ভালো। আর ভালো? যাকগে, ওইসব বাদ দাও। আগে বলো, তুমি কেমন আছো নারায়ণ? হ্যাঁ, ভালো আছি, কোনো মতে বেঁচে আছি, ঘষে মেজে আর কি। কি ব্যাপার বলো তো? মন মেজাজটা যেন কেমন গরম হয়ে আছে। কি হয়েছেটা কি বলো তো শুনি? নাকি আমাদের মা লক্ষ্মীটি তোমাকে বেশ করে ঘা গতর দিয়েছে? এইটাই হলো তোমার বাজে অভ্যেস। আমার বোন পার্বতী তোমাকে সবসময় ঘা গতর দেই বলে তুমি মনে করো যে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ঘা গতর দেয়, তাই তো? এই আর একজন, যেই তুমি সুযোগ পাও হালকা করে চেটে দাও,
এমনকি নিজের পরম আরাধ্য মহাদেবকেও ছাড়ো না। ওই জন্য দেবী লক্ষ্মীও তোমাকে সোজা করতে পারেনি। ওইসব ছাড়ুন তো, এখন কাজের কথাই আসুন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কাজের কথাই বলো। বলছি যে আমার পার্বতী বোনটি কোথায়? কি জানি কোথায়, হবে হয়তো অন্দর মহলে সংসারের কাজবাজ করছে হয়তো। কিন্তু কেন? না তেমন কিছু না। আচ্ছা মহাদেব, কয়দিন আপনি আর আমি কোথাও ঘুরতে গেলে ভালো হতো না? বলো কি, তুমিও এটাই ভেবেছ? কেন, খারাপ আইডিয়া নাকি? না গো, আমিও তো তাই ভাবছিলাম যে কোথাও ঘুরে আসি। হিমালয়ে বসে থেকে থেকে যেন মন মরা হয়ে গেছে। আইডিয়াটা খারাপ না, কিন্তু আবার এতে কিন্তু কি? আর বলো না, পার্বতী কি আমায় যেতে দেবে? ও তো আবার সারা দিনে একবার হলেও আমার সাথে ঝগড়া না করে থাকতে পারে না। আমাকে চোখের সামনে না পেলে ও তো হিমালয় পর্বত মাথায় তুলবে। তখন তুমি তাহলে এসে ওর মাথা থেকে হিমালয়টা নামিয়ে দিও। সে নামিয়ে দেবো ক্ষণে। আগে চলুন যাই, দেখি একটু পটানো যদি যায় তাহলে আমরা কয়েকদিন ঘুরে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, চলো চলো যাই, চলো। তুমিও সাথে থাকলে একটু সাহস বাড়বে আর ভয়ও কমবে। আসো আসো। বুঝলেন তো, দুইজনে চলে গেল মা পার্বতীর কাছে ঘুরতে যাওয়ার পারমিশন নিতে। দেখা যাক কি বলে আমাদের পার্বতী মা। ও নারায়ণ, কেমন যেন বুকটা কাঁপাকাঁপি করছে জানো? ওগুলো কোনো ব্যাপার না, বউয়ের সামনে গেলে ও কাঁপাকাঁপি একটু হবেই। নো টেনশন, আমি আছি। পারু, এই পারু। এই তো আসছি, দাঁড়াও। ও মহাদেব, পারুটা আবার কে গো? আরে আমি পার্বতীকে ভালোবেসে পারু বলে ডাকি। হ্যাঁ, তা তো ডাকবেই, ঘা গতর খাওয়ার পর ভালোবেসে মানাতে হয় না, তাই আর কি। হ্যাঁ বলো, কি বলবে? আরে ভ্রাতা নারায়ণ যে, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বোন, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তা আপনি একা কেন? আমাদের মা লক্ষ্মীটি কোথায়? ও তো বৈকুণ্ঠেতে আছে। আমি তো মহাদেবের কাছে একটা দরকারে এসেছি, তাই আর ওকে সাথে করে আনিনি। আপনি ওই হাদা মহাদেবের মতো হয়ে যাচ্ছেন, নিজের স্ত্রীকেই অবহেলা করছেন। ও পার্বতী, এগুলো কি ঠিক হচ্ছে? এতে আবার আমায় টানছো কেন? তুমি থামো, বেশি বকবক করলে তোমার গলার সাপ দিয়ে তোমার গলা পেঁচিয়ে ধরবো। আরে বোন আমার, ওইসব কিছু না, এমনিই সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই আর কি। ও আচ্ছা, ভালো। আচ্ছা তো বলুন, কি খাবেন? চা, কফি, শরবত নাকি এনার মতো ভাং খাবেন? ওই দেখো দেখো, আবার আমার ভাং নিয়ে কথা, সারাক্ষণ আমায় টানা মারতেই আছে। বেশি করে মারবো, কি করবে তুমি শুনি? আরে বাবা, থাক না এইসব ঝগড়া। না গো বোন, আমি কিছু খাবো না, কাজের কথা শোনো। হ্যাঁ বলুন, তাই বলুন। না না, মানে ওটা মহাদেব বলবেন। বলছিলাম কি পার্বতী, আমরা দুইজন, মানে আমি আর নারায়ণ আর কি, কয়দিন যদি কোথাও ঘুরে আসতাম খুব ভালো হতো আর কি। কেন গো, ঘোরার শখ হয়েছে? আর তোমার কাজকর্ম সব কে করবে শুনি? তোমার শ্বশুর? আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম। আরে তুমি চটে যাচ্ছ কেন গো? ঘোড়ার আইডিয়া কি আমার নাকি? ওটা তো তোমার ভ্রাতা নারায়ণের ইচ্ছা। ও, ভ্রাতা নারায়ণের আইডিয়া, তাই বলো? না মানে তেমন কিছু নয়, একটু কোথাও ঘুরতে যাব ভাবলাম। তা মনে করলাম একা যাব কেন, মহাদেবকেও বলে দেখি কি বলে, তাই আর কি। ও, আইডিয়াটা যেহেতু ভ্রাতা নারায়ণের, তাহলে আমি কিছু আর বলবো না। তোমরা যেতে পারো, কোনো সমস্যা নেই। কি বলো বোন, সত্যি আমরা ঘুরতে যেতে পারি? হ্যাঁ, কিন্তু এই মাতাল মহাদেবকে একটু নজরে নজরে রাখবেন, এ যেন আবার কোথাও ভাঙটাং খেয়ে পড়ে থাকে না। ও নিয়ে চিন্তা করতে হবে না বোন, আমি মহাদেবকে দেখে রাখবো। তাহলে আমরা কালকেই বেরিয়ে পড়ি? হ্যাঁ ঠিক আছে, কালকেই বেরিয়ে পড়ুন, কিন্তু বেশি দিন যেন না হয়। তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, কেমন? আচ্ছা বোন, তাড়াতাড়ি চলে আসবো। ও নারায়ণ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আর তুমি কোথাও ঘুরতে যাচ্ছি।
কিন্তু কোথায় যাবে বলো তো ঘুরতে? ভেবেছ কিছু? হ্যাঁ, ভেবেছি বই কি। আমরা ঘুরতে যাব মৃত্যুলোকে, মানে মর্তে। ও, এই ব্যাপার। খুব ভালো ভেবেছ। মর্তেই যাই, চলো। তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ি, কি বলো? হ্যাঁ মহাদেব, আমি ডাকতে আসব কাল সকালে। কেমন? রেডি হয়ে থেকো। আচ্ছা চলি তাহলে। আচ্ছা, এসো তাহলে। এই বলে আমাদের নারায়ণ ঠাকুর ঘুরতে যাওয়ার প্ল্যান সাকসেসফুল করে হিমালয় থেকে বৈকুণ্ঠে চলে এলেন। এখন আমাদের নারায়ণ ঠাকুর মা লক্ষ্মীকে বলবেন যে তিনি আর মহাদেব মর্তে কয়দিনের জন্য ঘুরতে যাচ্ছেন। দেখা যাক এর পরে কি বলে আমাদের মা লক্ষ্মী। এই যে আমার লক্ষ্মীটি, কোথায় আছো তুমি? আগে আসছি গো। আরে শুনবে তো, তাড়াতাড়ি একটা খুশির সংবাদ আছে গো। কি গো, এত হাসি খুশি লাগছে তোমায়? কি হয়েছে কি? আরে ঘুরতে যাওয়ার প্ল্যান সাকসেস হয়েছে, তাই এত আনন্দ লাগছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ভোলা মহাদেবকেও সাথে করে নিয়ে যাচ্ছ, তাই তো? হ্যাঁ গো, মহাদেব তো আগে থেকেই রাজি ছিল। শুধু আমার বোন পার্বতী কি বলবে না বলবে সেটার ভয়ই ছিল আর কি। কি বলো? তাহলে দেবী পার্বতী শেষ পর্যন্ত ঘুরতে যাওয়ার পারমিশন দিল, তাই তো? হ্যাঁ, দিয়েছে কোনো রকমে আর কি। নেহাত আমি ছিলাম বলে, না হলে মহাদেবের খোড়া বেরিয়ে যেত। ও, তাহলে শেষমেশ ঘুরতে যাচ্ছ তাহলে? ভালো ভালো। তা যাচ্ছ কোথায় ঘুরতে শুনি? আরে মর্তে যাব গো, একটু আমাদের ভক্তগণদের মাঝে ঘুরে আসি। আচ্ছা, তাহলে যাবে কবে শুনি? কাল সকালে বেরিয়ে যাব। আচ্ছা বাবা, যাবে। মন ভরে ঘুরে এসো, কেমন? এখন যাও, একটু বিশ্রাম করো গিয়ে। কাল সকালে বেরোবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, যাই। পরের দিন সকালে আমাদের মহাদেব আর নারায়ণ বেরিয়ে পড়বে। দেখি কি হয়। যা বাবা, এই নারায়ণটা কোথায় গেল? এত সকাল হয়ে গেল, এখনো এলো না যে। ও পার্বতী, আরে কোথায় গো তুমি? আরে নারায়ণ তো এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আসছি গো। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কি জানি। মহাদেব, ও মহাদেব, কোথায় আছেন গো? এই তো নারায়ণ, আসছি গো। আরে পার্বতী, কোথায় গো তুমি? আমি বাইরে গেলাম, এসো তাড়াতাড়ি। কি গো মহাদেব, রেডি তো? তাহলে বেরোনো যাক। দাঁড়াও একটু, পার্বতী আসছে, ওকে একটু টাটা করে দি। কই গো, পার্বতী আসবে নাকি চলে যাব? আরে বাবা, এসেছি, নাও। ওরা ঘুরতে যাবে কি, আমার মাথা ঘোরাচ্ছে। আচ্ছা, এবার যাও, তাড়াতাড়ি ঘুরে এসো। আচ্ছা, তুমি দেখে শুনে থেকো, কেমন? আমরা চলি। সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো। এই বলে মর্ত ভ্রমণ করতে বেরিয়ে পড়ল আমাদের নারায়ণ ঠাকুর আর মহাদেব। এবার ওরা মর্ত ভ্রমণ কিরকম করে সেটাই দেখার পালা। নারায়ণ ঠাকুর আর মহাদেব এসে পৌঁছল মর্তে। দেখা যাক এবার কি করেন তারা। ও নারায়ণ, বলছি যে কি শান্তি লাগছে গো। হ্যাঁ, শান্তি তো লাগবেই। রোজ স্বর্গে পড়ে থেকে যেন শরীরে ধুলো আর হাড়ে জং ধরে গেছে, আর তার উপর আবার লক্ষ্মী পার্বতীর কেচড় মেচড়। কয়দিন আগে তো পাগলের মতো নিজের সাথেই নিজে বকবক করছিলাম। হ্যাঁ গো, 100% ঠিক বলেছ। এবার সুযোগ পেয়েছি যখন, বেশ কয়দিন ঘুরেই যাব, কি বলো? হ্যাঁ, সে আর বলতে। ওহো, কত সুন্দর মনোরম দৃশ্য, দেখেই যেন প্রাণটা জুড়িয়ে গেল। তো আর বলছে কি, ভ্রমণে বেরিয়ে খুব মজা হবে বুঝলেন, কিন্তু একটা আশ্রয় দেখতে হবে আর কি।
চলো না সামনের দিকে যাই, একটু ঘোরাও হবে আর কাউকে পেলে আশ্রয়ের ব্যাপারে জিজ্ঞেসও করে নেব। হ্যাঁ চলো দেখি। ও মহাদেব, ওই দেখো একটা গ্রাম দেখা যাচ্ছে। চলো ওইখানেই যাই, কাউকে জিজ্ঞেস করে নেব কোথায় থাকা যায়, কি বলো? হ্যাঁ হ্যাঁ চলো যাই। দাঁড়াও দাঁড়াও, এইভাবেই যাবে নাকি? আগে একটু রূপরঙ্গ পাল্টে নি। হ্যাঁ এবার হয়েছে, চলো যাই। আমাদের মহাদেব আর নারায়ণ ঠাকুর তো গ্রামে চলে এলো, কিন্তু এদিকে তাদের এক ভক্ত খুবই কষ্টে নিজের জীবন কাটিয়ে যাচ্ছে। তার নাম হলো ভোলা। তার কেউ নেই, সে জন্ম হতেই তার মা মারা যায়, আর এই বেশ কিছু দিন হলো তার বাবাও মারা যায়। সে এখন খুব কষ্টে কোনো রকমে নিজের দিন কাটাচ্ছে। সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করে, আর যেটুকু টাকা পয়সা পায় তাতেই সে নিজের জীবন চালিয়ে যায়, আর ভগবানের কাছে প্রার্থনা করে যেন তার ভালো সময় আসে, তার যেন কোনো অভাব না খাতে। হে ভগবান, আর কতদিন এই রকম চলবে গো? লোকে নাকি বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু এখন তো দেখছি পুরোটাই মিথ্যে। হে ভগবান, তুমি যদি সত্যি থাকো তাহলে একটু কৃপা করো, আমার জীবনটা একটু শুধরে দাও ভগবান। আরে ও নারায়ণ, ঘুরতে ঘুরতে তো পা ব্যথা হয়ে গেল গো, আর কত ঘোরাবে গো? অনেকের কাছে তো জিজ্ঞেস করলাম, সবাই তো বলল থাকার জায়গা নেই। এখন যা দেখছি হয়তো কোনো মন্দিরের না হলে এই রাস্তার উপরে শুয়ে থেকে রাত কাটাতে হবে। না রে বাবা, রাস্তায় আমি থাকবো না। চলো আর একটু সামনের দিকে যাই, তারপর কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ আসুন। হে ভগবান, কি করে চলবো কি জানি। আজ জঙ্গলে যেতেও দেরি হয়ে গেল, জন্তু জানোয়ারের ভয়ে কাঠও কাটতে পারলাম না। দেখি বাড়ির দিকে যাই, কাল আসবো আবার। এই বলে ভোলা বাড়ির দিকে যেতে লাগল। ও নারায়ণ, শোনো না কি বলি। আর দৌড়োদৌড়ি করে লাভ নেই, আসো এখানে একটু বিশ্রাম করি। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক আছে, আসুন না হয় এখানে একটু বসি। ও নারায়ণ, একটা কথা বলো তো, আমরা কি ঘুরতে বেরিয়ে ভুল করলাম নাকি গো? হ্যাঁ, আমারও একটু একটু তাই মনে হচ্ছিল। আচ্ছা, একটা কাজ করি বুঝলে, যা ঘুরেছি ঘুরেছি, আজ রাতটা কোনো রকম কাটিয়ে কাল আবার স্বর্গে ফিরে যাই। আমার না পার্বতীর কথা খুব মনে পড়ছে গো। আচ্ছা ঠিক আছে, তাই করি, আর কি করব। আরে ওরা আবার কারা? আগে তো কোনোদিন দেখিনি, মনে হয় গ্রামে নতুন এসেছে। তা ওরা এখানে এই রাত্রিবেলায়, তাও এই গাছের নিচে বসে আছে কেন? যাই জিজ্ঞেস করি, মনে হয় কারোর বাড়ি যাবে হয়তো।
এই যে দাদা, আপনারা কি কারুর বাড়িতে যাবেন নাকি? না গো ভাই, আমরা এসেছিলাম গ্রাম ভ্রমণ করতে। সারাদিন অনেক ঘুরেছি, কিন্তু যখন থাকার জায়গা খুঁজি কোথাও পাই না, তাই এখানে একটু বিশ্রাম করছিলাম আর কি। ও, এই ব্যাপার। এখানে আর কোথায় থাকার জায়গা পাবেন? তা আপনাদের দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। আপনারা চাইলে আমার বাড়ি থাকতে পারেন, রাত্রিটা কাটলেই চলে যাবেন। কি বলো ভাই, তোমার বাড়ি আমাদের থাকতে দেবে? কিন্তু তোমার বাড়ির লোকজন তোমায় কিছু বলবে না তো? আজ্ঞে না দাদা, আমার কেউ থাকলে তো বলবে, আমার কেউ নেই। ওই সব ছাড়ুন, রাত অনেক হচ্ছে, আপনারা আসুন তাড়াতাড়ি, বাড়ির দিকে যাই। আচ্ছা চলো তাহলে যাই। আসুন দাদা, ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। বাহ ভোলা, তোমার ঘরটা তো বেশ সুন্দর। কি বলছেন দাদা, এই বলে আপনি আমাকে লজ্জা দিচ্ছেন? আরে না গো ভাই, তুমি ভুল বুঝছো। দেখো, যে ভালো হয় তার সব ভালো হয়। সেরকমই যে তোমার মন সুন্দর বলেই তোমার ঘরটাও সুন্দর। কি বলেন? তাহলে আমার মন সুন্দর বলেই আমার এত অভাবে দিন কাটছে? ঠিক তা না, কিন্তু তুমি দেখবে, তুমি যদি এই রকমই ভালো মনের মানুষ হয়ে থাকো, তাহলে একদিন তোমার জীবন দুঃখী থেকে সুখী হয়ে যাবে। আর মনে হয় না আমার জীবন পাল্টাবে বলে। জানেন, মা বাবা মারা যেতেই আমি একা হয়ে গেছি। আত্মীয় স্বজনরাও মুখ ফিরে তাকায়নি। জঙ্গল থেকে কাঠ কেটে আনি, আর ওই বেঁচে যা টাকা হয় ওই দিয়েই চলছে আমার একার সংসার। কি আর করব বলুন? ভগবান মনে হয় মানুষের উপর কৃপা করা বন্ধ করে দিয়েছে। ভগবান কৃপা করা বন্ধ করেনি গো। খারাপ, অসৎ, লোভী, ঠকবাজ মানুষদের উপরই ভগবান কৃপা করা বন্ধ করে দিয়েছে। কিন্তু এটাই যদি সত্যি হয়, তাহলে আজকালকার দিনে যারা ঠক, অসৎ, খারাপ, তারাই তো সমাজে প্রতিষ্ঠিত, তারাই তো ধনী। হ্যাঁ মানছি, কিন্তু কি জানো, অসৎ পথে ইনকাম করা টাকা পয়সা বা মান সম্মান বেশি দিনের জন্য স্থায়ী থাকে না, কিন্তু সৎ পথে উপার্জন করা টাকা পয়সা আর মান সম্মান চিরকালের জন্য স্থায়ী হয়ে যায়। কিন্তু এটা সত্যি যে সৎ হোক বা অসৎ, কেউই তার উপার্জন করা ধন সম্পত্তি মৃত্যুর সময় সাথে নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে পারবে শুধু তার ভালো কর্ম আর পাপ কর্ম। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। দেখি কতটা ভালো কর্ম সাথে নিয়ে যেতে পারি। ঠিক আছে দাদারা, আপনারা আবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আপনারা ওই খাটেই শুয়ে পড়ুন, আমি এই মেঝেতেই শুয়ে পড়ি, কেমন? আচ্ছা চলো শুয়ে পড়ো তাহলে। এতগুলো সুন্দর সুন্দর কথা বলার পর ঘুমিয়ে পড়ল আমাদের মহাদেব আর নারায়ণ ঠাকুর। তাহলে এখন তাদের ঘুমাতে দেওয়া যাক, দেখি কাল সকালে কি হয়। পরের দিন সকালবেলায় হায়, এ কি দাদারা দুজন কোথায় গেল? আর এ কি আমার ঘরে এই সোনা গহনার বাক্স কোথা থেকে এলো? তাহলে কি ওই দুইজন দাদাই আমাকে এই সোনা দানার বাক্স দিয়ে গেল? কিন্তু ওরা ছিল কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে ওরা কি ভগবান ছিল? যাই হোক, হে ভগবান, তুমি স্বয়ং আমার ঘরে এসে আমায় উপকার করে গেলে। হে ভগবান, তোমায় কোটি কোটি প্রণাম গো, কোটি কোটি প্রণাম। এই বলে ভোলা মহাদেব আর নারায়ণ ঠাকুরকে ধন্যবাদ জানাল। আর এইদিকে আমাদের মহাদেব আর নারায়ণ ঠাকুর স্বর্গে যাওয়ার জন্য রওনা দিল। এবার বুঝতে পেরেছেন তো, ভগবান যা করেন তা কারোর না কারোর ভালোর জন্যই করেন। তাহলে আজকের মতো মহাদেব আর নারায়ণ ঠাকুরের মর্ত ভ্রমণ সমাপ্ত হল। তাহলে ভালো থাকবেন, সুখে থাকবেন আর অন্যকে হাসি খুশি রাখবেন। নমস্কার।